হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও ভালো আছি। দুনিয়ায় কত কিছু ঘটে যাচ্ছে, তার কতটুকুই বা আমরা জানি। এরকম কিছু মিস্টিরিয়াস, হরর বা ভয়ঙ্কর ঘটনা নিয়ে আমাদের এই চ্যানেল স্টোরিজ অফ লস্ট টাইমস। 18ই জুন 2002 সাল। সেদিন কানসাস শহরের আবহাওয়া ছিল একটু মেঘলা। তিন ভাই বোনের সবার বড় আলেকজান্ড্রিয়া ক্যাম্প সেদিন সামার ভ্যাকেশন কাটানোর জন্য বাড়ির কাছে সুইমিং পুলে রক্ষণাবেক্ষণ কাজ করতে গিয়েছিল। সেদিন ওয়েদার খুব একটা ভালো ছিল না, এই জন্যে সময় কাটানোর জন্য আলেকজান্ড্রা ওরফে আলী তার ফ্রেন্ড লরেলকে 3টার দিকে আসতে বলেছিল, যাতে তারা সময়টা একটু কাটাতে পারে। এর পরের শিফটে কাজের জন্য অ্যালিয়ের ছোট ভাই টেইলর পুলে আসে, কিন্তু বোনের পার্স, ফোন এসব টেবিলে দেখতে পেলেও সে বোনকে কোথাও খুঁজে পায় না। এই জন্যে সে তাড়াতাড়ি করে বিষয়টা তার বাবা মাকে জানায়। সাথে সাথেই তার বাবা রজার পুলে এসে প্রথমে পুলে নেমে যায় তার মেয়েকে খুঁজতে, কিন্তু পুলে তার মেয়েকে পাওয়া যায় না। কিছুক্ষণ পর রজার পুলের পাশে একটি পাম্প ঘরের মধ্যে গিয়ে খুঁজে পায় একটা নীল রঙের তারপুলিন, এবং তারপরের নিচেই দেখতে পায় তার আদরের মেয়ের ক্ষতবিক্ষত দেহ। চারপাশটা দেখে খুব ভালো করেই বোঝা যাচ্ছিল যে নিজেকে বাঁচাতে প্রাণপণে লড়েছিল অ্যাল। বিষয়টি জানার পরেই এলাকার পুলিশ এবং গোয়েন্দারা প্রাণপণে লেগে পড়ে অ্যালের মৃত্যু রহস্য খুঁজতে। গোয়েন্দারা জানতে পারে অ্যালের খুনের হওয়ার পরপরই একটি ফোর্ডের পিকআপ ট্রাক সেখান থেকে পার্কিং থেকে উধাও হয়ে যায়। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, অ্যালের বান্ধবী লরেল সেই ট্রাক ড্রাইভারকে দেখেছিল। লরেলের বর্ণনা মতে সে ছিল একজন প্রায় 30 বছর বয়সী, 5 ফিট 8 ইঞ্চি থেকে 6 ফিট উচ্চতার শ্বেতাঙ্গ একজন পুরুষ। লরেলের থেকে এই বর্ণনা পেয়ে পুলিশ একটা স্কেচ তৈরি করে এবং সেই ছবিটি সব দিকে ছড়িয়ে দেওয়া হয়। $50,000 পুরস্কারও ঘোষণা করা হয়। কিন্তু ধীরে ধীরে সার্চের ভাটা পড়ে, পুলিশ অত আগায় না, কিন্তু অ্যালের বাবা হাল ছাড়েনি। নানাভাবে খোঁজাখুঁজির পরও যখন এই খুনিকে ধরা যাচ্ছিল না এবং মিসগাইড হচ্ছিল পুলিশ, তখন অ্যালের বাবা রজার একটি বুদ্ধি বের করে। তিনি বিলবোর্ডে এই খুনির স্কেচটি প্রচার করতে চান এবং এলাকার সব বিলবোর্ড কোম্পানিকে এ নিয়ে যোগাযোগ করেন। তখন ল্যামার নামক একটা কোম্পানি রজারের এই উদ্দেশ্যটা জানতে পেরে তাকে বিনামূল্যে বিলবোর্ড ব্যবহারের অনুমতি দেন। এই বিলবোর্ড দেখে এক ব্যক্তি কিছুদিন পরে টেরি হুপার নামে একজনের টিপ পুলিশকে দেয়, এবং পুলিশ খোঁজ নিয়ে জানতে পারে যে টেরির একটি ফোর্ড পিকআপ আছে এবং এলি আর টেরির কর্মস্থল একই। এর আগেও পুলিশ টেরির সাথে কথা বললেও তারা টেরির থেকে কোনো ইনফরমেশন পায়নি বলে তাকে ছেড়ে দিয়েছিল। পুলিশ টেরির কাছে তার ডিএনএ স্যাম্পল চায়, কিন্তু টেরি তখন এই ভয় পালিয়ে যায় এবং বেঞ্জামিন নাম দিয়ে তার বান্ধবীর সাথে থাকা শুরু করে। শেষমেশ পুলিশ তাকে ধরেই ফেলে এবং জেরার মুখে টেরি তার দোষ সব স্বীকার করে। পুলিশকে সে জানায় সে অ্যালকে আগে থেকেই পছন্দ করত, কিন্তু সেই দিন অযাচিত প্রস্তাবে অ্যাল প্রত্যাখ্যান করায় তার মেজাজ খারাপ হয়ে যায় এবং সে তাকে পামঘরে নিয়ে যায়। এরপর অ্যাল বের হওয়ার জন্য তার সাথে ধস্তাধস্তি শুরু করলে রাগের চোটে এক পর্যায়ে সে অ্যালকে আঘাত করে, এবং যখন অ্যাল অচেতন হয়ে যায় তখন তাকে তারপরিন দিয়ে ঢেকে পালানোর জন্য বেরিয়ে আসে। হত্যা এবং ধর্ষণ চেষ্টার জন্য কাঠগড়ায় দাঁড়ায় টেডি হুবার। বিচারক সকল সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে দোষী সাব্যস্ত করে তাকে 50 বছরের জেল দেন। যদিও টেডি হুবার এই রায়ের বিরুদ্ধে আপিল করেছিলেন, কিন্তু সেটা ধোপে টেকেনি। অ্যালের স্মৃতি বাঁচিয়ে রাখার জন্য তার পরিবার গঠন করেছে অ্যাল কেম্প ফাউন্ডেশন। তাদের নানান কার্যক্রমের মধ্যে একটি হচ্ছে মেয়েদের আত্মরক্ষার কায়দাকানুন শেখানো। এখন পর্যন্ত প্রায় 2000 নারীকে প্রশিক্ষণ দিয়েছে এই ফাউন্ডেশন। একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, টেডি হুবারকে ধরানোর জন্য যে ফোন কল করেছিল তার প্রাপ্য যে $50,000 ছিল সেটাও সেই ফাউন্ডেশনে দান করে দেয় নিজের পরিচয় গোপন করে। এই ছিল আলেকজান্ড্রা ক্যাম্প ওরফে অ্যালির কাহিনী। কাহিনীটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদের জানাবেন এবং লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।